নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি বা লগ্নের জানুয়ারি 2026 কেমন যাবে। এই জানুয়ারি 2026-এ গ্রহ সন্নিবেশ লগ্ন বা রাশিতে কোনো গ্রহ নেই। দ্বিতীয় কেতু, তৃতীয় চতুর্থ পঞ্চমে কেউ নেই। ষষ্ঠে আছে 4টি গ্রহ, অর্থাৎ রবি, শুক্র, মঙ্গল এবং বুধ। সপ্তমে কেউ নেই। অষ্টমে রাহু, নবমে শনিদেব। দশমে কোনো গ্রহ নেই, একাদশে কোনো গ্রহ নেই, দ্বাদশে আছে দেবগুরু বৃহস্পতি বক্রী অবস্থায়। তাহলে এই যে গ্রহ সন্নিবেশ, এই গ্রহ সন্নিবেশ অনুসারে আপনাদের জানুয়ারি 2026 কেমন যাবে। এই কর্কট রাশি বা লগ্নের কথা বলে প্রথমেই বলতে হয় মঙ্গলের কথা, কারণ এই রাশি বা লগ্ন সাপেক্ষে পঞ্চমপতি এবং দশমপতি হচ্ছে মঙ্গল। রাজ্যকারী গ্রহ, সফলতা, কর্ম, যাই কিছু বলুন না কেন, এই মঙ্গলের ভূমিকা কিন্তু অধিক থাকবে। তাহলে এই মঙ্গল আছে এখন ষষ্ঠে বসে, তাহলে পঞ্চমপতি ষষ্ঠে, আবার দশমপতিও ষষ্ঠে। ফলে কর্মের জায়গাটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে একাদশপতি এবং চতুর্থপতি শুক্র বসে আছে ষষ্ঠে। তাহলে একাদশপতি, দশমপতি, চতুর্থপতি, পঞ্চমপতি ষষ্ঠে বসে আছে। আবার দ্বিতীয়পতি রবিকে নিয়ে বসে আছে। এ সুন্দর একটা কর্মের যোগ, চাকরির যোগ, এবং বিশেষ করে সরকারি চাকরির কথা বলাও যেতে পারে। খুব ভালো যোগ। এই সময়ে ষষ্ঠ মানে পরিশ্রমের বিনিময়ে আমাদের উপার্জন, দশম হচ্ছে জব বা কর্ম, দ্বিতীয় হচ্ছে অর্থ, একাদশ হচ্ছে আয়। তাহলে এই সব সংযোগ হচ্ছে ষষ্ঠে। তাহলে এই সময়ে অনেকেরই চাকরি হবে। সরকারি চাকরি যদি দুষ্প্রাপ্য হয়, বেসরকারি চাকরিও হতে পারে, কোনো ভালো নামি দামি কোম্পানিতে হতে পারে। এই সময় আপনাদের মান, যশ, খ্যাতি কর্মের বিনিময়ে আসবে, এইগুলো বলা যায়। আবার একাদশপতি শুক্র, যেটা মূল জোডিয়াকের দ্বিতীয়পতি, অর্থের কারক গ্রহ। আবার দ্বিতীয়পতি ছাড়াও বলা যায় যে বৃহস্পতি দ্বাদশে থেকে ষষ্ঠে দৃষ্টি দিচ্ছে। এই ষষ্ঠ কিন্তু বৃহস্পতির নিজের ঘর, যার ফলে আপনাদের কর্মের বিনিময়ে অর্থের উপার্জন যথেষ্ট হবে। এইখানে শুক্র বসে আছে এখন 1 তারিখে সন্নিবেশে, বলছি নিজের নক্ষত্রে। ফলে অর্থের একটা প্রাচুর্যতা দেখা দেবে। যে কোনো গ্রহ তার নিজের ঘরে দৃষ্টি দিলে সফলতা নিয়ে আসে। তাহলে ষষ্ঠ মানে চাকরির ঘর। আবার ওই বৃহস্পতি নবমপতি, ভাগ্যের একটা আমূল পরিবর্তন। কোন দিক থেকে আমূল পরিবর্তন? কর্মের দিক থেকে। তাহলে আপনার অর্থ আসবে, কর্মের উন্নতি হবে, অনেকের কর্মে প্রমোশন হবে। যে কর্মই করুন না কেন, তবে চাকরি, পরের অধীনে কাজ করাকেই তো আমরা চাকরি বলি। তাদের সেই দিক থেকে একটা পদমর্যাদা বৃদ্ধি, আয় উন্নতি, এইগুলো হবে। যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, যারা ডিফেন্সে চাকরি করেন, তাদের কিন্তু দারুণ ভালো সময়। অনেকের ডিফেন্সে চাকরি হবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে যারা আছেন তাদেরও মান সম্মান, পদোন্নতি এইগুলো হতে পারে। এইবার এখানে কিছু নেগেটিভ দিকও আছে, কারণ ষষ্ঠ ভাব, এটা কিন্তু মনে রাখবেন, ষড়রিপুর জন্ম হয় এখান থেকে। কাম, ক্রোধ, লোভ, মদমোহ, মাৎসর্য, এইখান থেকেই তাদের জন্ম হয়। তাই রবি এখানে বসে থাকার জন্য ইগোর কারণে কিন্তু আপনার অনেক কিছু নষ্ট হতে পারে। আবার এখানে মঙ্গল বসে আছে, ফলে রক্ত দূষিত পীড়া, যাদের 50-55 বা তার উপরে বয়স, তাদের এই ধরনের ঘটনা ঘটতে পারে। পেটের প্রবলেম আসতে পারে। মামার বাড়ির সঙ্গে সুসম্পর্কের অভাব দেখা দিতে পারে। জমি জায়গা নিয়ে, সম্পত্তি নিয়ে মামলা মকদ্দমা, কেস কামারি, বাড়ি ঘর ইত্যাদি নিয়ে হতে পারে। আবার তৃতীয়পতি
এবং দ্বাদশপতি বুধ এখানে বসে আছে মঙ্গলের সঙ্গে, যার ফলে প্রতিবেশীর মধ্যেও কিছু ঝামেলা ঝঞ্ঝাট এগুলো কিন্তু আসতে পারে। এইখানে রবি মঙ্গল বুধের যোগ, এটা একটা ভালো যোগ যাদের ক্রীড়া বা স্পোর্টস বা যারা খেলাধুলো করেন, খেলাধুলোর জগতে থাকেন, তাদের কিন্তু ভালো। যারা ক্রিকেট খেলেন, ভলিবল, যাই হোক না কেন, তাদের পক্ষে বেশ ভালো। আবার হাত দিয়ে যারা খেলা করেন, যেমন ক্রিকেট, ভলি, ব্যাডমিন্টন, বক্সিং, এদের কিন্তু বেশ ভালো, এদের কিন্তু বেশ ডেভেলপ হবে। পেটের সমস্যা একটু আধটা বাড়তে পারে, তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির এখানে দৃষ্টি আছে, খুব একটা সমস্যা হবে না, কারণ নবমপতি। আবার বৃহস্পতি এখানে স্বক্ষেত্রস্থ দৃষ্টি। এইবার সপ্তমে কোনো গ্রহ নেই, কিন্তু সপ্তম পতি বসে আছে নবমে বৃহস্পতির ঘরে, ফলে দাম্পত্য শান্তি আসবে, ব্যবসা বাণিজ্যের ডেভেলপ হবে। আবার এই বৃহস্পতি শনিদেব, এই শনিদেব বৃহস্পতির নক্ষত্রে বসে আছে, ফলে ব্যবসা মাধ্যমে আয় উপার্জন বেশ বৃদ্ধি পাবে। আবার বৃহস্পতি দ্বাদশে বসে আছে, ফলে ইনভেস্ট করতে পারেন। দ্বাদশ লস ক্ষতি যেমন দেয়, তেমনি ইনভেস্টমেন্ট ব্যবসাতে পয়সাও দেয়, ফলে কিছু ইনভেস্ট যারা করে ব্যবসা করেন তাদের পক্ষে ভালো। দাম্পত্য জীবনে মোরাললেস সুখ এই সময় আসবে। 12 তারিখে শুক্র মকরে চলে যাবে, আবার 15 তারিখে মঙ্গল মকরে যাবে। তার প্রেম প্রীতির বিষয়ে একটা ডেভেলপমেন্ট দেখা যাবে, প্রেমে আকর্ষণ, স্বামী স্ত্রী দাম্পত্য জীবনের সুখ শান্তি বিরাজ করবে, কারণ সপ্তম ঘর দাম্পত্য সুখ। আবার 17 তারিখে বুধ যাবে, আবার সেই চতুর্গ্রহ যোগ কিন্তু এই সপ্তম স্থানে পড়ল, ফলে ব্যবসার একটা পরিবর্তন ডেভেলপমেন্ট দেখা যাবে। দাম্পত্য সুখ একটু আধটা কিন্তু দ্বিমতের সৃষ্টি হতেও পারে, কারণ অ্যান্টি দাম্পত্য যেটা অ্যান্টি লাভ, সেই গ্রহের সন্নিবেশ কিন্তু এখানে আছে। তবে সপ্তমপতি যেহেতু নবমে বৃহস্পতির নক্ষত্র আছে, নবমপতির নক্ষত্রেই আছে, ফলে দাম্পত্য সুখ থাকবে, স্বামী স্ত্রীর আকর্ষণ এইগুলো বাড়বে, যৌন চাহিদা এবং সেখান থেকে স্যাটিসফ্যাকশন এগুলো আপনাদের যথেষ্ট হবে। এইবার অষ্টম স্থান, অষ্টম স্থানে রাহু, এখানে কিন্তু একটু বাধা বিপত্তি, কারণ অষ্টম তো বাধক স্থান, এখানে একটু বাধা বিপত্তি, একটু সমস্যা আসবে। এই 15 তারিখের আগে পর্যন্ত মঙ্গল কিন্তু ধনু রাশিতে আছে, এখানে একটু সাবধান থাকবেন, শনির উপরে দৃষ্টি দিচ্ছে। আবার শনির দশম দৃষ্টি পড়ছে মঙ্গলের ওপরে, ফলে শনি মঙ্গলের একটা কানেকশন হচ্ছে। এই যোগ কিন্তু অ্যাক্সিডেন্টকে নিয়ে আসতে পারে, যেমন খারাপ দিক তেমনি ভালো দিকও এর আছে অনেক। কাজের প্রতি এনার্জি বাড়বে, হার্ডওয়ার্ক করার ক্ষমতা বাড়বে, যারা ইঞ্জিনিয়ারিং লাইনের স্টুডেন্ট তাদের ডেভেলপমেন্ট হবে, এডুকেশনের ডেভেলপমেন্ট হবে, এইগুলো আপনারা পাবেন। এই শনি মঙ্গলের যোগ মানে শুধু অ্যাক্সিডেন্ট হবে তা কিন্তু নয়। আবার এই যে ষষ্ঠে রবি মঙ্গল শুক্র একসঙ্গে আছে, যারা মেডিকেল লাইন আছেন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে চাকরি করেন, তাদের কিন্তু বেশ ভালো, কারণ রবি ডাক্তার, মঙ্গল সেটা মেডিকেল ইন্ডিকেট করে, শুক্র কেমিস্ট্রি সেটাও ইন্ডিকেট করে। ফলে মেডিকেল লাইনে যারা আছেন, যারা কেমিস্ট্রি নিয়ে রিসার্চ করছেন, কেমিস্ট্রি স্টুডেন্ট, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, তাদের কিন্তু বেশ ডেভেলপমেন্টের জায়গা। এইবার দশমে কেউ নেই, একাদশে কেউ নেই, দ্বাদশে আছে বৃহস্পতি, ফলে বিদেশ যারা যেতে চাইছেন তাদের ভালো, সাময়িক কালের জন্য বিদেশ ভ্রমণ তাদের ভালো, দাম্পত্য শয্যা সুখ সেখানে ভালো, কর্ম করে এসে একটু শান্তিতে বাড়িতে ঘুমাবেন সেই জায়গাটা আপনাদের বেশ ভালো। যারা হসপিটালাইজেশন হয়েছেন
তারা হসপিটাল থেকে বাড়ি চলে আসবেন, অনেকটা রোগ মুক্তি লাভ করবেন। এইগুলো ভালো দেখা যাচ্ছে। দ্বিতীয় কেতু, এখানে লুকায়িতভাবে সঞ্চয় অর্থাৎ সেভিংস করবেন, গোপনে সেভিংস করার একটা জায়গা আসবে। এই সময় দেবেন কথা কম বলবেন, কথা কম বলাটাই আপনার ভালো, সেটাই আপনার লাভ। তবে আত্মীয় বর্ণের মধ্যে একটু মতপার্থক্য, চাপা টেনশন, খুব বাড়াবাড়ি না হলেও একটু ক্ষোভ, একটু মতপার্থক্য, এইগুলো দেখা যাবে। যাই হোক, আমি কর্কট রাশি বা লগ্নের জানুয়ারি 2026 কেমন যাবে সেই সম্বন্ধে কিছু বললাম। নমস্কার, আজ এ পর্যন্তই।